সে সজনা নিয়ে আসছে, আমাকে বলতেছে 150 টাকা কেজি। 340 সবাই বেচতেছে। তোমার সাইফানের স্কুলের সামনে দেখো তো পাও নাকি কমে? না, এদিকে ওঠে নাই এখনো। উঠছে? আমার কাছে মনে হচ্ছে আমি যেগুলো আছে ওগুলো দিয়ে আমি আচার বানাই। পকেটের মধ্যে মিস্ত্রির মতো অবস্থা দেখেন, নাট বল্টু সবই আছে না। মাথা চুল তো উড়ে উড়ে বাতাসে যাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? এসেনশিয়াল অয়েলের পিছনে খরচ আছে। খরচ আছে? এটা কেমন দাম? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই খুবই ভালো আছি। এত দুর্বল হয়ে যাচ্ছ, মাথা ঘুরে রাস্তায় পড়ে যাও, তোমার একটু পুষ্টিকর জিনিস খাওয়া উচিত। এই জন্য তাকে আমি সকাল সকাল 7-8টা কাঁচা বাদাম খাওয়াই দিছি। যা, আল্লাহ হাফেজ। সাবধানে নামিও, জোরে জোরে নামিও না। ঘরের মধ্যে বসে আছি, তাও ঘেমে মনে করে একাকার অবস্থা, ভাল লাগে না। এই সাইডটা দক্ষিণ দিক তো, সুন্দর বাতাস। এখানে বের করলাম আদা বাটা, রসুন বাটা, রূপচর্চা। এই যে রূপচর্চার কত প্যাক বানায় রাখছি, এগুলো না লাগাইলে শেষ হবে। এই দেখেন, আদা বাটা, রসুন বাটা, এই যে রূপচর্চা। এটা লাগাইতে লাগাইতে মানে অর্ধেক হয়েছে, অর্ধেক এরকম। এর আগে শেষ করি, মনেই থাকে না। গরমে কিছু ভাল লাগে, মনে করতেছি গরমে নিজের যত্ন না নিলেও হবে না, চেষ্টা চালাই যেতে হবে। কাজের শেষ নাই, সব সোফা হচ্ছে বাসায় বিছানা হয়ে গেছে। ছেলে সারাক্ষণ সোফায় ঘুমায়, মাও সারাক্ষণ সোফায় ঘুমায়। পড়াশোনা বই খাতা আমাদের সোফার উপরেই থাকে। কালার পেন্সিল এগুলো বলি যে সব সরাবা, নিজের কাজ। তারপরও করাই ওকে দিয়ে, মাঝে মাঝে একটু ছাড় দেই, সব অবস্থা এলোমেলো। বাচ্চা মানুষ না, না বললে একা সব কাজ করতে চায় না। কালকে এই যে গিজারের জন্য ডাউন স্ল্যাবের জিনিস নামাইছি, এইগুলো আজকে গিজার ঠিক হইলে উঠাইতে হবে। মনটা একটু খারাপই, মানে কোনো কিছু নিয়ে আসার পরেও সোজা না, ভোগান্তি আছেই। সহজে যে একটা কাজ হবে হয় না। কালকে যেই মিস্ত্রি গিজার ঠিক করতে আসছে, নাট দেয়নি, একবার গেল নাট আনতে, তারপরে পানি লিক করছে, ছাদে গেল 2বার পানি অফ করতে, আবার পানি অন করতে গেছে, চাবি আনতে গেছে। মানে সবার বলে বাসার কানেকশন থাকে হলে ডাউন স্ল্যাবে, আমাদের আবার নাই, আমাদেরটা ছাদে। তারপরে গেছে হচ্ছে ওই গিজারের পাইপ নষ্ট, সেটা আনতে গেছে, সেটা পাইনি। পরে অবশেষে বললো, আন্টি আমি আর রাতে করতে পারবো না, আমি কালকে সকালে ইনশাল্লাহ চেষ্টা করবো। এখন সকালে আবার আসলে ঝামেলা, আমার আবার এই যে কাজের টাকা দেয় বেশি সকাল সকাল। এখন ওই ছেলেটা সকালে অন্য এলাকায় কাজে যায়, এখন জানি না কি হবে। মনে মনে দোয়া করতেছি ও যেন সন্ধ্যায় আসে। সে সজনা নিয়ে আসছে, আমাকে বলতেছে 150 টাকা কেজি। সেদিন নিছি 100 টাকা, 90 টাকা কেজি। একটাও কি শান্তি মতন খাইলা? 150 টাকা কেজি কেউ নেয়? এটা শান্তি মতন না খাইলে 90 টাকাও মাটিতে। আমরা সব সজনা খাই আসছি না, এখন আর খাওয়ার দরকার। এটা কত উপকার শরীরের জন্য। সেদিন একটা ইয়াতে দেখলাম, ডাক্তার বলতেছে যে সজনা খাইলে যত এয়ার পলিউশন আছে, যত পলিউশন শরীরে ঢুকে, সেটা পেশাবের মাধ্যমে বের হয়ে যায়। এখন সেটা মোরিঙ্গা খাইলে না মোরিঙ্গা মানে পাতা খাইলে জানি না, বাট মোরিঙ্গা কি বারে বারে সজনাই খাবো? যতদিন আছে খাওয়া উচিত না, হেলথ বেনিফিট নেওয়া উচিত না। এই কয় কেজি কিনছো? 1.5? 1 কেজি ডান্টা মানটাই তো ভরাই দিছে। যাই হোক, আর এই যে চোখ আনছি, চোখ। ও তালের শ্বাস, কালকে দেখছিলাম না, এত বড় হয়ে গেছে। কত করে নিল? 3টা 30? 40 টাকা একটা গোটা। মানে 1 পিস 10 টাকাও নাই, এখন 1 পিস হয়ে গেছে। বলি নতুন নতুন উঠছে, দাম বাড়বে বেশি। ও 12, 24, 36, 12, 13, 3, 39, 13.5 টাকা পড়লো একটা ডাব খাইলাম, আর 3টা তোমাদের জন্য আনলাম। ধন্যবাদ এত সুন্দর সুন্দর গরমে জিনিস খাওয়ার জন্য। দাম কেমন ডাবের? এখানে 3টা ডাব 300, 340, 440, 490, সজনা সহ 490, আর আমি একটা ডাব খেয়েছি, আরে 590 না, তোমারটা ধরলা তো না। 3 ডাব 300, হ্যাঁ তুমি একটা ধরলা 400 ধরি নাই তো। এটা একটা 440, 400, আর ওই সজনা ধরো 550, আর এটা ধরো 590, 600। হ্যাঁ 600 টাকার বাজার। কিন্তু কোনো রিক্সা নেই, আর সংসারের টাকাও তুলে আনলাম, কাজের কাজ হইলো। সংসারের টাকা তোলাই লাগবে, মাসের 2 তারিখ। কেন? ধন্যবাদ সংসারের টাকা বুঝিয়ে দেওয়ার জন্য। এখনো বাড়ি ভাড়ার স্লিপ দেয়নি।
আজকে আমার পান্তা ছিল, ভুলে গেছি। এই দেখেন, রাতে ভাত অল্প খাইছিলাম, গরমে চাই ভাল লাগে, বুঝলা। যতদিন সিজন থাকবে সজনার ততদিন খাবো ইনশাল্লাহ, এই চিন্তা করছি। এখন শেষের দিকে তাও আজকে লাকিলি পাইছি। ওনার কাছে ছিল প্রায় 1 কেজি, আমি আনছি 4 কেজির মতন ছিল। ধরো 5 কেজি তুলছে পাইকারি, 5 কেজি নিচে তোলা যায়, 5 কেজি তুলছে, কারেক্ট। হ্যাঁ, তবে বিক্রি হয় জানো, দাম ছাড়ে না। কালকে যেমন জাম দেখলাম না, কত চাইলো জানো? 800 টাকা কেজি। 800 টাকা। ওই জাম এখন যত আছে 4 ভাগের 1 ভাগ আছে, মানে এত বিক্রি হয়ে গেছে। জাম তো অনেক উপকার, রক্ত পরিষ্কার করে। এই যে আমার সাইফানের ক্রিমি না, আমার আব্বু ছোটকালে আমাদের জাম মানে জুস করে খাওয়াইতো, আবার হলো ওই যে মাখাই দিত। বেশি করে জাম খাইলে ক্রিমি থাকে না বলতো, আনারস আর জাম খাওয়াইতো। ওই তো এগুলো খাওয়াইতে হবে, সাইফানকে খাওয়াইতে হবে জাম বেশি করে, একটু দাম কমবে। আজকে যেমন এই যে তালের শ্বাস আনলাম, ও তালের শ্বাসটা আমি হলো দাঁড়া তুলে ফ্রিজে রাখবো, নাহলে পচে যাবে নাকি? না ওই নিচেই রাখছি, ভুলে গেছি। সাইফান আসলে ডাব খাওয়ায়, কারণ সাইফান দেয় ওই যে ওই দিন স্কুল থেকে আসার পরে কেমন হয়ে গেছে। এটা তুলে আনবা না? তুলে আনবো কিসে, ওনার কাছে পলিথিন নেই। এত বড় বড় চোখ হয়ে গেছে এত তাড়াতাড়ি। বড় ছিল, ছোটও ছিল, বড়গুলাই আনলাম। তালের সিজন আসে গেছে। আল্লাহ, আমার তাল পিঠার একটু আছে, তাল পিঠা কলা পাতায় বানাবো নি না? রস আছে? হ্যাঁ, খুব মিষ্টি তালটা। 3টা বিচি রাখছিলাম না গেটের সামনে, যে নিয়ে যাবো, তো গাছই বের হইল না, কালকে ফেলাই দিছি ময়লা রোদিতে। ভালো করছো। 3 চোখ 40 সবাই বেচতেছে। তোমার সাইফানের স্কুলের সামনে দেখো তো, পাও নাকি কমে? না, এদিকে ওঠে নাই এখনো। উঠছে, ওই মহিলা ভরা আনছে, যে মহিলার কাছে তুমি ডাব আনো। কি বলো? আজকে ফুল তাল ভরা। তাহলে আজকে আনছে উনি সুন্দর। ওনার সাথে তোমার যেহেতু ভালো ইয়া, ওরা ভালো মানুষ, আমার কাছে একটু কমও রাখে। দেখি তো, উনি তোমার মা ছাড়া কথাই বলে না। 35ও রাখতে পারে, 30ও রাখতে পারে। তরমুজটা কত ভালো দিছে। উনিই দিছে? হ্যাঁ, 55 টাকা কেজি। ও মহিলাটা না, ওই স্বামীটা। ওনার ফ্রিজে রাখি, একবারে ছিলেই রাখি, ছিলে ধুয়ে রাখলে 3টা খাবো নি। এইটা আমি আগে ছিলতাম না, নিজেই যখন এমনি ধুয়ে খাইতাম। আমি এটা শিল্পী খালামার কাছ থেকে শিখছি, যে তালের শ্বাসটা মুখের কাছে রেডি করে দেয় খালাম্মা। আরে আমি এই জিনিসটা আগে খাইতামই না, তারপরে একদিন আপনার আপা আমাকে জোর করে খাওয়াইছে, দেখি এটা ভালোই তো লাগে। আমাদের মা ছেলের পছন্দ খুব। আমার ছেলে এটা দেখলেই বলবে আম্মু কিনবা। এটা ফ্রিজে ঠান্ডা না হলে মজা লাগবে না, একবারে ফ্রিজে রাখি। আজকে আমার আম্মুর বড়ি রান্না করি। রংপুর থেকে আসছি না, এখন খালি মায়ের জিনিস করতেছি। আগে রংপুরের জিনিস শেষ হইলে তারপরে অন্য রান্না করব। আম্মু প্রথম বড়িটা আমাকে দিছে, দেখেন শুকনো মরিচ, প্রথম বড়িতে শুকনো মরিচ বসায়, মরিচটা ফেলে দিলাম না। যে গরম পড়ে গেছে, এখন বড়ির স্বাদ কমে যাবে। শীতের সবজিতে বড়ি বেশি স্বাদ হয়, তারপরও আম্মু রংপুরে খাওয়াইলো, ভালোই লাগতেছে। আর কয়েকদিনই বড়ি ভালো লাগবে বেশি, তারপরে অনেকটা স্বাদ কমে যাবে। আম্মু কালকা সুলকা রান্না করতেছে আজকে। এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। কোন দিক দিয়ে উঠছে আজকে? আম্মু আমার সব রান্না ট্রাই করে, আমার ভালো লাগে এটা। আম্মু রান্নার বস। শাক আর হচ্ছে আম্মু রান্নার বস বলো। মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু শাক না, এই দুইটা বাদে সব। আর মিষ্টি কুমড়া শাক আছে? তা বলতে পারি না, অনেকগুলো শাক দেখাই না। আর দই বড়া প্যাকেটের বানাইছে, আর হচ্ছে প্যাকেটের জিলাপিটা, ওই যে আমি যে জিলাপি মেকার কিনছিলাম, জিলাপি দিয়ে মাছকালের ডালের গন্ধ বেরোচ্ছে। সরি, দই বড়া দিয়ে। দই বড়া তো মাছকালের ডালের গন্ধই হবে। আমার হলুদের কালারটা মন মতন না। হলুদ দিলে খাইস্টা কালার হয়ে যায়, অল্প দিলে কেমন জানি শ্যাক করে। থাক, আমার আম্মুর বড়িগুলো হইতে বেশি দেরি লাগবে না। কষানোর সময় দিয়ে দিলাম, সজনা হইতে বেশি দেরি লাগবে না। আম্মুর বড়ির ভালোই স্বাদ আছে। বাবা রে বাবা, বাহিরের রোদ দেখে ভয় লাগে। সাইফানকে যাবো আনতে স্কুল থেকে, রোদ দেখেন কেমন আছে, খুব প্লেন যাচ্ছে, প্লেন, হেলিকপ্টার সকাল থেকে। কি দেখেন, আম্মু ফোন দিয়ে দই বড়া আর হলো জিলাপির ছবি দেখাইলো, আপনাদেরকে দেখাবো, এত সুন্দর হয়েছে। সব রেডি করে গেলাম, স্কুল থেকে এসে রান্না করব। কালকে এই যে
ওল বড়ই কিনছিলাম, ওল বড়ই একটু ধুয়ে গা হলো এই যে এইভাবে করে বটি দিয়ে যে একটু একটু করে কাটা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করি। কালকে উনি বলছে ভালো লাগে, মাছেও ভালো লাগে, মাংসের কথা বলে নাই, আমি আমার আইডিয়া থেকে দিলাম, দেখা যাক কেমন লাগে। এমনি খেতে ভালোই লাগতেছে। স্কুল থেকে আসার পরে এই রান্নাটা করব। রেডি করে গেলাম, এখন আগে যাবো রেডি হইতে। আজকে বেশি রান্না করতে পারলাম না, স্কুলে যাওয়ার আগে চাই রান্নাটা শেষ করতে, কিন্তু স্কুল টাইম আগায় দিছে না, দেখা যাচ্ছে একটা দুইটা রান্না থেকেই যায়, পুরোপুরি শেষ করে যেতে পারি না। রেডি হয়ে আসতে আসতে আমার তরকারির ঝোল দেখি ভালো শুকাই গেছে, এই দেখেন। আরে রান্না বান্না তো সোজা না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলের সাথে স্কুল থেকে আসার সময় খালি যুদ্ধ, আজকে বাসায় আইসক্রিম বানাবে সে। আইসক্রিম ছাড়া আমার ছেলে চলতেছেই না, বলতেছে আমি আর পারতেছি না। একটু হাঁটাই নিয়ে আসছি, যে আলু ঘরে নাই, আলু কিনলাম, তারপরে পেয়ারা কিনলাম। বলতেছি তোমার বাবা এসব নামকে নামো, নাহলে আমি আটকে যাবো। এই কেনাকাটা করে করে আসলে একটু সুবিধা হয়। তোমার ব্যাগ নাও, তোমার মুরগি নাও। তোমার পাপা স্কুল থেকে এসে তোমার জন্য ডাব নিয়ে আসছে, জানো? তুমি এসে যেন ডাব খাও। বাইরে বাইরে জুতা খুলো। আসসালামু আলাইকুম। ধরো ধরো, এগুলো ধরো। ছেলে অস্থির বানিয়ে দিচ্ছে, তরমুজের আইসক্রিম বানাবে। ও স্কুলে একটু খেলে তো দেরি হয়ে গেছে। আমি আসা মাত্র এই যে মুরগি বসাই দিলাম। ওল কি সাইফান এটার নাম বলো তো? ওল বড়ই দিয়ে। ওল বড়ই গুলো দেখেন গোটা গোটা ভালোই আছে, এখন গলে যাবে। না গলতেছে না। একটা আমি ওল বড়ই টেস্ট করছি, মানে অলিভের টেস্ট এত মজা লাগছে। আমি এটা দিয়ে আচার বানাবো। আমি সাইফানের বাগে যাই বলে আসলাম যে তুমি অবশ্যই আমাকে 1 কেজি কিনে দিবা। ও বলতেছে আজকে তো দেখি নাই বাজারে, এত মজার জিনিস এটা, এটা না কিনলে হবেই না। দেখেন রান্নাটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। হচ্ছে ছোট ছোট ডিম দিছি, এমন লাগতেছে, এত অপূর্ব হয়েছে আমি ভাবতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছে আমি যেগুলো আছে ওগুলা দিয়ে আমি আচার বানাই, ও পছন্দ করবে। এটা খেয়ে দেখো। এই দেখো তোমার পাপাকেও দিয়ে আসছে, এটা এত মজা সাইফান। তোমার পাপা খেয়ে অবাক, বলতেছে না কিনবো। আসো আসো, দাও এটা দাও, মাংস দিয়ে আসো। কাছে আগাও, মুখ গায়ে পড়বে তো। জলদি একটু দাঁড়াও। রান্নার টেস্টটা পুরো চেঞ্জ করে দিছে এই ছোট ছোট এই যে টক ফলটা। এখানে যে ভাত বসাই দিব, পুঁই শাক নিয়ে আসছি, এই যে বাড়ির পুঁই শাক রান্না করব। রান্না শেষ হয় নাই, তার মধ্যে এই যে ছেলে আইসক্রিম টাইসক্রিম বানাইলো, তারপর সে ক্ষান্ত হইলো। তরমুজ দিয়ে এতক্ষণ আইসক্রিমের নাটক চললো, কত কিছু নোংরা নষ্ট করতে। দেখেন তরমুজ। এই আজকেই হচ্ছে শোলকা পেলকা শেষ, কারণ বাড়ির শাক আজকে শেষ হয়ে যাবে। এক আপুর কমেন্ট করলাম 12 রকম শাক দিয়ে এটা বানায়, ওদের মানে সিলেটের মানুষরা এটা খাইছে, তারা কমেন্ট করছে। আর অনেকে বলছে আপু তোমার রান্না দেখে মনে হয়েছে রান্না করব। আমার শুনেও আপনাদের কমেন্ট করে ভালো লাগছে। ট্রাই করতে তার অপরাধ নেই, ইনশাল্লাহ ভালো লাগবে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে আমি হলো শোলকাতে কাঁঠালের বিচি দেইনি কেন। কাঁঠালের বিচি তো এখন সিজন না, আমাদের বাসায়ও কাঁঠালের বিচি দেয়। কাঁঠালের বিচি দিলে আরো ভালো লাগে। সাইফানা বাবা আমাকে বলতেছে তুমি সেম এইভাবে রান্না করে একদিন বড়ি দিয়ে ঘাটিও তো, কেমন লাগে আমি খাবো। দিলে ভালোই লাগবে, খারাপ কি লাগবে। শেষ, এটা হলে রান্না শেষ হয়ে যাবে। এদিকে ভাতও হওয়ার দিকে। মিস্ত্রি হয়ে গেছি পুরা, দেখেন মিস্ত্রি তুমি কি বড় হয়ে মিস্ত্রি হইতে যাচ্ছ নাকি? করবে যা দেখে তাই হইতে চায়। হ্যাঁ, পকেটের মধ্যে মিস্ত্রির মতন অবস্থা। দেখেন নাট বল্টু সবই আছে নাকি, টেস্টার প্লাস এই যে এখানে আরো জিনিস আছে। আজকে ঠিক মতন আমি প্রেশার কুকারের ঢাকনা লাগেনি, ছেঁড়া বেড়া করে সব বের হয়েছে। শোলকা
সাইফানের পাপা বলতেছে এত মিষ্টি ঘ্রাণ কিসের। আজকে শোলকা একবারে সাদা বাটিতে রাখছি না, দেখো খালি কালার দেখো। আম্মু বাড়িতে রান্না করে ছবি পাঠাইছে, 5-6 বাটিতে হলো, সবাইকে দিয়ে পাঠাচ্ছে। ভালোই লাগলো দেখতে। আমাদের রংপুরে রান্না করলে আম্মু সবাইকে দিয়ে দিয়ে পাঠায়। মিস্ত্রি বানাইছে এটা, সাইফান মিস্ত্রি না, সাইফান মিস্ত্রি হয়ে গেছে এখন মিস্ত্রি। তাহলে তুমি অনেক কিছু আর ঢাকা শহরে কাকে দিবেন বলেন, এগুলো শাক জোগাড় করাই তো কঠিন। তুমি এখানে ধরো সাজায় রাখলা, আর এখানে কিছু ঝুলায় রাখলা, এই যে ধরো আচ্ছা আচ্ছা, এখানে তাহলে আমি কিছু ঝুলাই রাখবো, ভেঙে যাবে না তো? না, তোমার প্রয়োজনীয় জিনিস রাখো, আমার রান্না করার জায়গা নেই। পেলকা দেওয়া আগে, পেলকা দেওয়া আগে, পেলকা শুল্কা সাইফের কাছে আমাকে একবার দাও মাত্র। এই আম্মুকে একটা ফোন দাও, আম্মুরটা টেস্ট কেমন লাগতেছে। ব্যাস। আজকে সব থেকে বেস্ট লাগবে কি জানো, এই দেখো মুরগির মধ্যে এই যে এটা যে কি টেস্ট, রয়্যাল ফল, এটা যে কি টেস্ট, এটা আমি 1 কেজি কিনবো। কে কে আপনারা রান্না করছেন কমেন্ট করিয়েন। আম্মু আমার শাশুড়ি যে রান্না করছে এটা আমি ভাবতেই পারছি না, বুঝলি, অবাক লাগতেছে। একটা হেলদি জিনিস যে শরীরে ঢুকতেছে, এটাই তো চিন্তা করলে ভালো লাগে, তাই না? আগো আগো আগো, একদম তেল ছাড়া না? হ্যাঁ, 1 ফোঁটা তেল নাই এর মধ্যে, বংশ নেই, কিন্তু তেল তেল করবে কেন জানো, কচু শাকটা দিয়ে তেল তেলা ভাব। হ্যাঁ, তেল তেলা ভাব আছে। এই যে যেটা আমার মনে হয় কি খাবার সোডা দেওয়া তেমন পেলকা শুধু রংপুর না, অনেক জেলার মানুষই খায়। ভালোই টেস্ট লাগতেছে। গত 3 দিন খাওয়া হলো না, বিশাল ব্যাপার। সুন্দর একটা ফ্লেভার। হ্যাঁ ভালোই, টকটা কিন্তু খারাপ না। রান্নার পরেও এই ফলের মধ্যে টকটা আছে, সব কিছু যায় না তরকারিতে। যারা টক পছন্দ করেন আমার মতন, বাবাদের মতন, তারা অবশ্যই এই ফলটা আপনাদের এলাকায় থাকলে, সুযোগ থাকতে ট্রাই করা উচিত, কেনা উচিত। ঢাকা শহরে প্রথম দেখলাম আমি, কিন্তু ঢাকা শহরে দেখিনি এগুলা। সবাই বেচতেছে তাও না, 2জন, তাও 2জন 2 মাথায়, 200 টাকা কেজি। আমি যদি জানতাম এত স্বাদ, 100 টাকার কিনতামই। আন্টিটা বললো না মা খুব মজা হয়, খুব মজা হয়, তা না খায় কি অত নেওয়া যায়। উনি 1/2 কেজি জোর করতেছিল, নিলাম না, এখন মিস করতেছি। এত সুন্দর যে এটা আচার বানাইলেও স্বাদ হবে, ওই যে যেমন আমরা সিলেট থেকে সাতকরা আনে আচার বানাই না, খুব স্বাদ হবে। হ্যাঁ, আজকে রান্নাগুলো ভালোই হয়েছে। সজনাটা কেমন? সজনা ভালো, 200 টাকা দিয়ে কিনে লস করিনি। না না, ভালো আছে। আজকে আমার আম্মুর বড়ি রান্না করছি, ভালোই বড় হয়েছে। দেখো আম্মুর বড়ি আমার কাছে স্বাদ লাগছে। সজনা খাচ্ছে আর বলতেছে কালকে সজনা যদি শেষ সজনা হইতো, কালকে খাইছো বুড়া বেটা। আজকে ওনাকে ধরছি যে চাচা এই সজনা 100 টাকা কেজি নিছেন আর এত খারাপ সজনা দিচ্ছেন। মা আমি তো আপনার কাছে বেশি নেই, আপনি আমার বড়ের কাছে বেচছেন। আপনার বড় কোনটা, যার কাছে বেচছেন সেই, আপনার তো যে বিক্রি হয়নি সজনা। কারণ মা আমি কালকে আসি না, এটা আমার আগে সজনাই। এক মহিলা বলে উনি তো বুড়া মানুষ, বুড়া জিনিসই তো বেচবে। এটা তো কথা না, এটা কি কথা চাচা, আপনি কি বোঝেন না, এত খারাপ জিনিস আনেন, লস হয় না টাকাটা। তখন বলছে মা আর আনবো না মা, ভালো না। আর সাইফানের বাবা এখন জোয়ান সজনা খাচ্ছে, জোয়ান না বাট বুড়াও না, খুবই টেস্ট, মিডিয়াম। মানে সিজনের লাস্ট সজনা যদি ওইটা হইতো তাহলে দুঃখটা রয়ে যেত। শিল্পী আন্টির বড়ি আমার শাশুড়ির বড়ি ভালো, কাছাকাছি আছে, ভালোই স্বাদ হয়েছে আমুরটা, আমিও অবাক হয়েছি। একটু ভিন্ন ফ্লেভার পাচ্ছি একটা। কিসে? সজনার বড়িতে, বড়ি পেঁয়াজের ভিন্ন ফ্লেভার বাবা কিভাবে? ও পেঁয়াজের বড়ি, তার একটু ডিফারেন্ট লাগতেছে। সজনাতে এত টেস্টি, মানে নতুন উঠলে যেই স্বাদ হয় না সেই স্বাদ। অনেক খাই ফেলছি, ঠান্ডা ঠান্ডা কুলকুল তালের শ্বাস খাচ্ছি এই গরমে। এত শক্ত হইলো কি? আস্তে আস্তে সাইড। সাইফানকে পড়তে বসাইলে সাইফানের গরম লাগে, গা চুলকায়, ভালো মতন বাতাস যাচ্ছে না ভিতরে। ছোট ফ্যান নিয়ে আসছে তাও তার হচ্ছে না, ঘরে 2-2টা ফ্যান ছাড়ছি, মাথা চুল তো উড়ে উড়ে বাতাসে যাচ্ছে। তাহলে সমস্যা কোথায়? লিখতে বসে আস্তে ধীরে লেখা হচ্ছে, লেখার অবস্থা ওই শেষের দিকে ভালো হচ্ছে না। তাড়াতাড়ি শেষ করো। আজকে আমরা মা ছেলে যত ঘুমাইছি, দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ঘুমাইছি। মানুষ গাছপালা না লাগাইলে গরম এমনই হবে। তুমি বেশি বেশি করে গাছ লাগাবো। আমি বাতাস খাচ্ছি, একটু আমার ফ্যানের ঠান্ডা বাতাস খান।
রাত বাজে 10:30। এই ঘরে মনে হচ্ছে কেউ আগুন ধরে রাখছে, মানে এত পরিমাণ গরমের ভাব। আগুনে লাইট অফ করে রাখছি, মানে লাইটের হিট, এমনি গরমের হিট, ছাদের হিট, রাতের বেলার মানে হিটে ছেলেও আগুন। তাও ছেলেকে একটু জোর টোর করে হালকা হালকা বোঝায় একটু পড়াইলাম। এখন ছেলে ওই যে মিস্ত্রির মতন পকেটে সব কিছু নিয়ে খুব আনন্দ পাচ্ছে। আর আজকে গিজারটাও ঠিক করতে ভাইটা আসলো না। গিজারের যে জিনিসটা দরকার সেই জিনিসটা হয়তো বা পাই নাই। আজকে আমাদের গ্রুপে সোহাগী কামাল আপু পোস্ট করছে, আপু আমিও বানিয়ে ফেললাম পেরকা, খুবই মজা হয়েছে আপু। ওয়াও, বানাইছে একজন। আজকে আপুও বানাইছে, আমার শাশুড়িও বানাইছে, ভালোই লাগতেছে। আপুরটা ফাইন হয়েছে। ইস কি সুন্দর করে ছবি তুলছে। আপু লেবু দিছে। আপুর সাথে লেবু ভাল লাগে না, সাইফানা বাবা খায় বললো। আমার কাছে ভালো লাগে না, এখন আপুর কাছে ভালো লাগছে কিনা জানি না, আর আপু বানাইছে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। না, অনেকে কমেন্ট করছে কি ওই যে খাওয়ার সোডা দেওয়ার কারণে ওর মধ্যে লেবুটা যায় না, কমেন্ট থেকে বললাম। আর তুমিও তো খাইতে বললা না, অত টেস্ট নাই। আর অনেকে আমার এই জিনিসের নাম কি, কোথা থেকে কিনছে এটা জানতে চাচ্ছে। এইটার ব্যাপারে আমি একটা এটা আজকে এখনো অন। হ্যাঁ, এটার ব্যাপারে একটা আমি ডিটেল ভিডিও বানাবো। আমার মতে কেনা উচিত, ভালোই লাগবে। এসেনশিয়াল অয়েলের পিছনে খরচ আছে। খরচ আছে? এটা কেমন দাম? এসেনশিয়াল অয়েল 10 ml এর গুলা 170-50 এরকম, বেশি না। একটা সুঘ্রাণের জন্য 170 টাকা, 1 মাস যাবে না? এখন এটা তোমার ব্যবহারের উপরে ডিপেন্ড ওই একটু করে। অল্প করে দিলেন, সন্ধ্যায় চালাইলেন, এমন ওর মতো সারাদিন দিয়ে রাখলে আপনার তো খরচ হবেই। আজকেও ইনশাআল্লাহ আবারও আমার 5 লিটার পানি খাওয়া কমপ্লিট হয়ে যাবে। সো গরমে সুস্থ থাকতে হলে পানি কিন্তু আপনাদের অবশ্যই খেতে হবে। প্লিজ চেষ্টা করবেন অ্যাটলিস্ট 3 লিটার পানি এভরি ডে খাইতে। ইনশাআল্লাহ দেখবেন শরীরের ভিতরটা অনেক অনেক ভালো লাগবে। You are my hero, you are my superstar. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, শু। My guiding light, you are my everything. You are Muhammad.